আপনাকে স্বাগতম এশিয়ান টেলিভিশন এবং দৈনিক মাতৃভূমির পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই মিঠাপুকুর তথা সমগ্র বাংলাদেশে প্রার্থী এবং জনগণের মাঝে আমেজ নেই কেন? ধন্যবাদ এশিয়ান টিভি, আমাদের মাতৃভূমি এবং ঐশী বাংলা যারা এটা দেখছেন এবং যারা ভবিষ্যতেও দেখবেন, সবাইকে আমি স্বাগত জানাই যেন সবাই এটা উপভোগ করতে পারে। তো আমেজ কেন নাই, মানুষ হয়তোবা সব দলের অংশগ্রহণ না থাকার কারণেই কি আমেজ নাই সেটা আমি বলতে পারি না। মানুষ অনাগ্রহ লক্ষ্য করা যাচ্ছে মানুষের মাঠের মধ্যে, তবে অধিকাংশ লোকেরই আগ্রহ আছে। তো সবাই একটু আশঙ্কা প্রকাশ করতেছে যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, সে কারণেই মানুষের মনে হয় আগ্রহটা কম। আপনার মিঠাপুকুর, আপনি বেশ কয়েকবার নির্বাচন করেছেন, আপনার অভিজ্ঞতার আলোকে আগামী 12 তারিখের নির্বাচন কেমন হতে পারে? আমি যে মাঠের অবস্থা দেখতেছি তাতে করে আমি খুব শঙ্কিত যে নির্বাচনটা ফেয়ার হবে কিনা, প্রশাসনের ভূমিকা কি হবে, এখানে আবার সেন্টার দখল হবে কিনা, আবার সিল মারা হবে কিনা, আবার ভুয়া ভোট পড়বে কিনা, এ ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। কারণ হচ্ছে যে যারা ভোটের মাঠে আছেন তাদের আচরণবিধি মোটেও সন্তোষজনক নয় এবং এখনই মনে হচ্ছে যে প্রশাসন পক্ষপাতিত্ব করছে এবং প্রশাসন কোনো নজর দিচ্ছে না। কেন কোনো গোষ্ঠী ধর্মের প্রচারের নামে আসলে আলটিমেটলি দিন শেষে তারা ভোট প্রার্থনা করতেছে, যেটা নির্বাচন আচরণবিধির পরিপন্থী, কিন্তু সে ব্যাপারে কোনো ব্যবস্থা নিছে বলে আমার জানা নেই। নির্বাচন কমিশন কি আপনি মনে করেন জাতীয় পার্টির প্রতি অবিচার করে রেখেছে অনেক ক্ষেত্রে? হ্যাঁ, জাতীয় পার্টিকে তো লেভেল প্লেইং ফিল্ড এখনো দেয়নি, মানে অবিচার মানে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। এখন আমরা আশা করব এটা ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। কেন করেছে তার ব্যাখ্যাও আমাদের কাছে নাই। ভবিষ্যতে যাতে না করে সে ব্যাপারে আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো যেন এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমমানের হয়। জাতীয় পার্টির দুর্গখ্যাত এই রংপুরের বিশেষ করে 6টি আসন, রংপুর সংসদীয় আসন 23, মিঠাপুকুর বা রংপুর 5 যে আসনটি আছে, এটা পুনরুদ্ধারের জন্য কেমন সাড়া পেলেন জনগণের কাছে? মানুষ এখনো জাতীয় পার্টির প্রতি তাদের আস্থা হারায় নাই। আমরা যদি ঠিকমতো আমাদের কর্মকাণ্ডগুলোকে তুলে ধরতে পারি তাহলে নিশ্চয়ই মানুষ আবার আমাদেরকে ভোট দিবে এবং আমরা এই আসনগুলো পুনরুদ্ধার করতে পারবো। আমি আশা করব যে এ ব্যাপারে আমাদের পার্টির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষকে সচেতন করার জন্য যে সমস্ত কার্যক্রম নেওয়া দরকার আমরা ভোটের মাঠে সেগুলো প্রচার করব, যাতে মানুষ আবার আমাদের প্ল্যাটফর্মে ফিরে আসে। খুব বেশি লোক যে এখান থেকে চলে গেছে তা কিন্তু না, হয়তো নতুন প্রজন্মের কাছে আমাদের কথাগুলো বলা খুব জরুরি। এ কারণে আমরা এ ধরনের ব্যবস্থা নেব এবং আমার যারা ভোট করতেছেন সবাই এই ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি। তাতে করে জাতীয় পার্টি আবার নবরূপে ফিরে আসবে রংপুরে। পল্লী বন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ, যিনি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং রংপুর সহ সমগ্র বাংলাদেশে তার